শুভ দুপুর বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, চটপটা মটরের রেসিপি। এটা অথেন্টিক মটরের ঘুগনি নয়। প্রথমেই এর জন্য মটর আর আলু সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে। আর তারপর লাগবে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি, এগুলো ছোট ছোট করে কাটতে হবে। তেল গরম করে নিতে হবে। তেলে প্রথমে পেঁয়াজটা দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। একটু লাল লাল করে ভেজে নিলেই ভালো হবে। পেঁয়াজ ভাজার সময় আমি অল্প লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজটা একটু বেশ ভালো করে সময় নিয়ে ভাজতে হবে, কারণ এখানে ভাজাটা আসলে এতে কোনো জল পড়ে না, শুধু সেদ্ধ করা ছাড়া। তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু রসুন। আমি রসুনটা কুচি ওখানে দেখাইনি। রসুন আর লঙ্কা, সাথে ক্যাপসিকাম আর টমেটো কুচি। রসুন, লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো কুচি ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। লবণ দিয়ে ভালো করে একটু এটাকে ফ্রাই করে নিতে হবে। প্রথমে বলেছি, এখনো বলছি, এতে কোনো জল যাবে না, তাই ফ্রাইটা ভালো করে করতে হবে। তারপর যে মটর আর আলুটা সেদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে অল্প সামান্য পরিমাণ জল ছিল মটর সেদ্ধ, সেই জলটা শুকিয়ে ফেলতে হবে। আর যখন করবে তখন জলটা শুকিয়ে ফেললে ভালো হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেরি পেরি মশলা। পেরি পেরি মশলাটা একটু ঝাল ঝাল হয় বলে এটা দিয়েছি। আর এতে আর কোনো মশলা লাগবে না। আর সামান্য লেবুর রস দিয়ে দিলে এটা তৈরি হয়ে যাবে একটা চটপটা মটরের রেসিপি। এটা শুকা মটর হবে, এখানে জল দিয়ে ঝোল করার কোনো দরকার নেই। এটা খেতে খুব ভালো লাগবে রুটি বা পরোটার সাথে, মর্নিংয়ে ব্রেকফাস্টের টাইমে বা লাঞ্চেও খেতে ভালো লাগবে। এটা এরকম শুকনো শুকনোই হবে। এটা খেতে খুব ভালো লাগে। আর এর সাথে একটু লেবুর রস আর চিনি দিয়ে নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।